এই রেলগেট যখন পড়ে, এইখানে দুটি হসপিটাল, একদিকে এইমস, একদিকে গান্ধী, অন্যদিকে জেএনএম মেডিকেল কলেজ, বহু রুগীকে নিয়ে আসা মানুষ সমস্যায় পড়েন। এমন ঘটনাও ঘটেছে, শোনা গেছে যে এই রেলগেট বন্ধ থাকার জন্যে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হয়েছে। সকলেই চাইছেন যে এই যে রেলগেটটি যাতে উড়ালপুলের ব্যবস্থা করে, এবং উড়ালপুল হয়ে গেলে এই যানজটের সমস্যা মিটে যাবে। ঠিকই বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স তৈরি হওয়ার পরে এইমস হয়েছে, ওখানে আইআইএসিআর তৈরি হয়েছে, বা বায়োমেডিক্যাল জেনোমিক্স তৈরি হয়েছে। এরকম ইন্টারন্যাশনাল লেভেলের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যার জন্য বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষের যাতায়াত শুরু হয়েছে। তার মধ্যে 42 নম্বর রেলগেট একটা অন্তরায়। আমাদের পৌরসভা যখন আমাদের হাতে আসে, তৃণমূল কংগ্রেসের হাতে আসে, আমাদের ডক্টর প্রদীপ সুর পৌরপ্রধান ছিলেন 2010 সাল থেকে, তখনই উনি রেল দপ্তরকে এটা নিয়ে তবদির করেছেন, চিঠি লিখেছিলেন যে এখানে ইমিডিয়েটলি মানে রেলের ওভারব্রিজ হওয়া প্রয়োজন। সকালবেলায় এমন একটা টাইমে এই রেলগেট, এমন কোনো মানুষ নেই যে রেলগেটের কবলে পড়েনি। স্কুল যাত্রী থেকে, হসপিটাল থেকে আরম্ভ করে, মানুষের অফিস থেকে আরম্ভ করে সব কিছু দেরি হয়ে যায় এই রেলগেটের জন্য। বারংবার প্রচুরবার দাবি উঠেছে যে এইটা এই যে ওভারব্রিজ করার জন্য, তার কোনো ভূক্ষেপ নেই প্রশাসনে, এবং হচ্ছে রেল প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই, এবং হচ্ছে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। ডেলি একটা করে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকে এই রেলগেটে। খুব প্রবলেমের মধ্যে রয়েছে রেলগেট, আর জাম প্রচণ্ড পরিমাণে হয় রেলগেট। এইটা দিয়ে তো গেলে সবসময় মানে কোনো সময় আমি এই রাস্তা দিয়ে গিয়ে গেট পড়েছে, মানে গেট ওপেন রয়েছে, ফ্রি রাস্তা পেয়েছি, এটা পাইনি কখনো। এখানে আসলে অন্তত 20-25 মিনিট দাঁড়াতেই হয়, মানে এটা একটা খুব বিড়ম্বনার বিষয় আমাদের জন্য। আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত সরকারের সঙ্গে সুবল মজুমদার, কলকাতা টিভি।